নমস্কার, মাতারা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একটা প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার মান্ত্রা লেজেন্ড প্রো। এর সামনের লুকটা দেখুন, কতটা ইলেকট্রিক না, ঠিক তেলের গাড়ির যেরকম লুক হয় ঠিক সেই রকম দেখতে। এর মিটার কনসোলটা একবার দেখুন, জাস্ট দারুণ। এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। একদম প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি, সুইচ থেকে শুরু করে ওয়্যারিং কোয়ালিটি এক প্রকার বলতে গেলে দুর্দান্ত কোয়ালিটির আছে। এর যে সামনের ভিউটা একবার জাস্ট দেখুন, সামনে রয়েছে ডিআরএল এবং দুদিকে দুটো ইন্ডিকেটর তো জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একবার লাইটটা দেখে নেওয়া যাক। এই লাইটটা একবার অন করে দেখালাম। এটা হচ্ছে ডিপার মোডে আছে। উপরের যে জায়গাটা আছে ওটা হচ্ছে আপার টিপার করলে লাইটটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, আর এটা সামনে থেকে একবার দেখছি। এর লক সেট বলতে এই দেখুন, একবার ডিকি স্পেসটা দেখুন, অ্যাভারেজলি 5 থেকে 7 লিটার যেটা থাকে সেরকমই ডিকি স্পেস রয়েছে। পাশাপাশি রয়েছে একটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জেন্টস ফুড রেস্ট। প্রিমিয়াম কোয়ালিটি, বারবার একটা কথা বলছি, প্রিমিয়াম গাড়িতে প্রিমিয়াম কোয়ালিটিরই আপনার অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে। পেছনের লুকটা দেখুন, একদম ক্লাসিক লুক। তার পাশাপাশি যদি হ্যাঙ্গারটা দেখি, পেছনের হ্যাঙ্গার যেটাকে আমরা গ্র্যাব রেল বলি, মজবুত জিনিস আছে একদম, খুব সহজে এগুলো ভাঙে না। আর ফ্রন্টের দিকে যদি দেখি, একটা ব্যাগ হুক দেওয়া আছে 5-7 কেজি মতো কিছু একটা ক্যারি করার জন্য। তার পাশেই রয়েছে আপনার মোবাইল চার্জিং পোর্ট, আর তার নিচে তো জলের বোতল বা মোবাইল সব ক্যারি করার জন্যই। আর এখানে একবার মিটারটা আমরা দেখে নিচ্ছি। মিটারে আপনার ডান দিকে রয়েছে হ্যাজার্ড সুইচ, আর বাঁ দিকে রয়েছে হর্ন সুইচ, ইন্ডিকেটর সুইচ, আপার ডিপার সুইচ। আর আপনার ডান দিকে রয়েছে, একবার ডান দিকটা দেখাই, ডান দিকটা একবার দেখে নিই। ডান দিকটাতে রয়েছে আপনার হ্যাজার্ড সুইচ আছে, প্লাস হচ্ছে হেডলাইটের সুইচ আছে, 1, 2, 3 গিয়ার মোড আছে, রিভার্স বাটন আছে, আর রয়েছে পার্কিং মোড। গাড়িটার ব্রেকিং কন্ডিশন নিয়ে যদি কথা বলি, ফ্রন্ট এবং রেয়ার দুটোতেই রয়েছে আপনার ডিস্ক, অর্থাৎ ডুয়েল ডিস্কের গাড়ি। দুটোই বড় চাকার গাড়ি আছে। টায়ার মাপ হচ্ছে 12x12। সুতরাং একটা ধারণা আছে না আমাদের মধ্যে যে ইলেকট্রিক স্কুটি মানে স্কিড করবে বা পড়ে যাওয়ার ভয় থাকে, সেসব নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। গাড়িটা জাস্ট একবার সামনে থেকে দেখবেন, ব্যাস তাতেই হবে। আপনারা একবার ফ্রন্ট থেকে ওভারঅল লুকটা একবার দেখে নিন।